আমি প্রায় অনেক বছর যাবৎ ওই আহমদুল্লাহ হুজুর আর মাহউদ্দিন কাশিমের ওয়াজ শুনি, বক্তব্য শুনি, খুতবা শুনি, সব শুনি। মোটামুটি চেষ্টা করি শুনতে। তো হ্যাঁ, তারা সবসময় কোরআন এবং হাদিসের উদ্ধৃতিতেই সবসময় আলোচনা করে। অবশ্যই শিক্ষণীয় সব ধর্মের জন্য। আর জাকির নায়কের ভিডিওগুলো শুনতাম। কিন্তু ইদানিং শুনতেছি যে এই পূর্ব দেশ থেকে আমাদের এখান থেকে, যেহেতু আমরা ওই সৌদি আরবের ওই কোরআন হাদিসের জ্ঞানে আলোকিত, অনেকজন আল্লাহর জ্ঞান, যেহেতু জ্ঞান তো কারো না, জ্ঞান তো আল্লাহর, হাদিস তো আল্লাহর। তো এখন তাহলে সৌদি আরবে বিয়ে করতে হবে, না হলে তুমি মুসলমান থাকতে পারবে না, এরকম শুনি বিভিন্ন মানুষের মাধ্যমে দিয়ে শুনি, বিভিন্ন মানুষের মাধ্যমে ইফটিজিংয়ে শুনি, মানে বিভিন্ন কথাই শুনি, মানুষের কথা যেরকম শুনি। এটা কোন ধরনের লজিক? না মানে কথা আছে যে তুমি আমগো দেশের কোরআন নিয়ে পড়তে চাও, জ্ঞান নিতে চাও, আমাদের দেশের হাদিস পড়তে চাও, তাহলে তুমি আমাদের দেশের মেয়ে বিয়ে কেন করবে না? এই প্রসঙ্গে আমার একটা কথা আছে। ওই দেশে কোরআন একটা বইয়ের মতো। হ্যাঁ, কোরআন না পড়লে আল্লাহ পাক জান্নাতে নিতে পারে, মুসলমান না হলে আল্লাহ পাক জান্নাতে নিতে পারে, কিন্তু ঘরের যে শান্তি, হ্যাঁ, এটা আল্লাহ পাক আমাদের এই অঞ্চলের মানুষদের হিসাবগুলো একরকম। ওই অঞ্চলে কোরআন একরকম, এই অঞ্চলে নারী একরকম। ওই অঞ্চলে কোরআন পড়া যায়, হাদিস মানা যায়, কিন্তু ওই অঞ্চলে মেয়েগুলো সাধারণত বিয়ে করা যায় না, কারণ আমাদের চেয়ে অনেক বেশি শক্ত। আমি আর আগে কয়েকবার বলছি।